আমার নবী যখন একদিন মক্কা নগরী থেকে মদিনার দিকে আবু বকর সিদ্দিককে নিয়ে ভ্রমণ করে করে যাইতেছিলেন, সফর করে করে যাইতেছিলেন। সময়টা বড় কঠিন মুহূর্ত, আমরা সকলে জানি। নবীর হিজরতের সময়, নবীর ডানে বামে কেউ নাই, শুধুমাত্র আবু বকর সিদ্দিককে নিয়ে আমার নবীজি রাস্তা দিয়ে চলতেছি, রাস্তা দিয়ে চলতেছে চলতেছি, চলতে চলতে মক্কা থেকে কিছুটা দূরে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো জাবালে সুর। যারা হাজী সাহেবরা আমার ডানে বামে সামনে পিছনে আছেন সকলেই দেখে এসেছেন। জাবালে সুর নামক একটা গুহা, জাবালে সুর নামক একটা পাহাড় রয়েছে, পাহাড়ের একটা গুহা রয়েছে। সেই গুহার মধ্যে আমার নবী এবং আবু বকর দুজন মিলে অবস্থান করেছিলেন। সেখানে ঢোকার পর আবু বকর সিদ্দিক তাকায় দেখে ডানে বামে সামনে পিছনে বড় বড় ছিদ্র, সাধারণ কোন ছিদ্র না, ভয়ঙ্কর বড় বড় ছিদ্র দেখা যায়। আবু বকর সিদ্দিক আবার সিদ্ধান্ত নিলেন নিজের শরীরের মধ্যে যে জামা কাপড় রয়েছে সেটা টুকরা টুকরা করে ছিদ্রগুলোকে বন্ধ করে দিবে। শেষ পর্যন্ত প্রতিটা ছিদ্র তিনি পরিপূর্ণভাবে বন্ধ করার পর একটা শুধুমাত্র ছিদ্র সেখানের মধ্যে বিদ্যমান ছিলেন। আবু বকর সিদ্দিক সেই ছিদ্রটা বরাবর নিজের পা মোবারক দিয়া ঘুরাইয়া দিল এবং সিদ্ধান্ত নিল আমি যদি পাটা সেই ছিদ্রের ভিতরে রাখি তাহলে অন্তত পক্ষে বিষাক্ত কোনো জিনিস সেটা দিয়ে বের হবে না। এর মুমিন আবু বকর সিদ্দিক এইভাবে যখন তিনি বসে রইলেন, আমার নবীজি ক্লান্ত শ্রান্ত অবস্থায় আবু বকরের রানের উপরে মাথা মুবারকটা দিয়া ঘুমের করে চলে যাই। আবু বকর সিদ্দিক হঠাৎ করে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। আমার নবীরেও ডাক দেই না, নবীরে কিছু বলে না, শুধু কান্নার পর কান্না করে। আমার নবী আবার আবু বকরকে ডেকে ডেকে বলেন, রে আবু বকর, এতক্ষণ পর্যন্ত তুমি কান্না করতেছো, আমি নবীর একটু ডাক পর্যন্ত দাও না। ব্যাপারটা কি রে আবু বকর, তোমার কি হয়ে গেল একটু আমার সম্মুখে বলো না। আবু বকর সিদ্দিক ডেকে ডেকে বলেন, নবী গো, যে ছিদ্রটার মধ্যে আমি পা রেখে দিয়েছিলাম ওই ছিদ্রটা থেকে একটা বিষাক্ত সাপ আমার পায়ের উপরে ধ্বংসন করেছে। এই ধ্বংসিত অবস্থার কারণে আমি সহ্য করতে না পারিয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছি। নবী আমার আবু বকরকে ডেকে ডেকে বলেন, রে আবু বকর, তুমি কি আমি নবীজির একটু ডাক দিতে পারো না? আমি নবীর ডাক দিলেই তো তোমার ডাকে সাড়া দিয়ে আমি নবীর ঘুম ভাঙ্গি। আবু বকর সিদ্দিক আমার নবীর দিকে তাকাইয়া দেখি দেখি বলে, নবী গো, সাধারণ একটা সাপ আমার পায়ে ধ্বংসন করলো, আর এই ধ্বংসনের ব্যথা বেদনা সহ্য করতে না পারিয়া আমি আমার রহমতে আলম নবীজির ঘুম ভেঙে দিব। আমি আবু বকর এই বেয়াদবি কখনো করতে পারবো না গো নবী। ও নবী, আমার পায়ে একটা সাপ ধ্বংসন করলো, এমন হাজার হাজার বিষাক্ত সাপ যদি আমি আবু বকরের কলিজার মধ্যে আঘাত করত, আমি আমার রহমতে আলম নবীজির আরামের ঘুমটাকে কখনো ভেঙে দিতাম না। আমার নবী আবার ঘুম ভেঙে গেলেন, আবার বসলেন, বসে বসে বলেন, রে সাহাবী আবু বকর, কোন জায়গার মধ্যে তোমাকে সাপ ধ্বংসন করে দিল একটু আমি নবীর কাছে বলো। আবু বকর সিদ্দিক নবীর দিকে তাকায় বলে, নবী গো, আমার পায়ের অমুক জায়গার মধ্যে ধ্বংসন করলো। আমার নবী আবার থুতু মুবারকটাকে হাতের মধ্যে নিয়ে আবু বকরের সেই বিষাক্ত জায়গার মধ্যে স্পর্শ করে দিলেন। আবু বকর সিদ্দিক বলেন, আমার নবীর থুতু মুবারকটা আমার সেই বিষাক্ত জায়গায় লাগার সাথে সাথে সাপের যত ব্যথা আছে সব কিছু দূরীভূত হয়ে গেছে।